আন্তর্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্রতি বছর 12ই মে তারিখে পালন করা হয়। 1820 সালে এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন নার্সিং একটি পেশা নয়, এটি একটি সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতি শ্রদ্ধা জানাবার সাথে বিশ্বের দারিদ্র্যদের রোগীদের প্রতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস 1965 সাল থেকে এই দিনটি উদযাপন করে আসছে। 1953 সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা ডরোথি সাদারল্যান্ড প্রস্তাব করেন যে প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার ধাত্রী দিবস ঘোষণা করবেন, তবে তিনি যা অনুমোদন করেননি। 1974 সালে জানুয়ারি মাসে 12ই মে দিনটি উদযাপনের জন্য নির্বাচিত হয়, কারণ এটি আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। প্রতি বছর ICN আন্তর্জাতিক নার্স দিবসের কিট প্রস্তুত এবং বিতরণ করে। সর্বত্র নার্সদের ব্যবহারের জন্য শিক্ষাগত এবং উন্মুক্ত তথ্য উপকরণ রয়েছে। সেই রকমই সারা দেশের পাশাপাশি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেও আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হলো। এদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান এবং তার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করে আজকের বিশেষ দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর এই জেনারেল হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী, নার্স এবং ডাক্তাররাও। এদিন এই অনুষ্ঠানের পর হাসপাতালের নার্সদের সম্পর্কে একাধিক করণীয় কর্তব্য যেভাবে তারা করে চলেছেন তাদের বিষয়ে যথেষ্টই মন্তব্য রাখেন শান্তিপুর হাসপাতালের অন্যতম একজন ডাক্তার পবিত্র বেপারী। জানান, বর্তমানে ডাক্তারদের সঙ্গে সমতুল্যভাবে কাজ করছে হাসপাতালের নার্সরা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাদের এই কর্মকাণ্ড এবং তাদের যে রেজাল্ট তার সামনে এসেছে এবং তার থেকে একজন সফল স্বাস্থ্যকর্মী হিসেবে তাদের অবদান রীতিমতো সমাজে প্রশংসনীয় হয়ে উঠেছে। সারা দেশের পাশাপাশি শান্তিপুরেও আজ এই দিনটি পালন করা হলো এবং সমস্ত নার্সদের আজকের দিনে বিশেষভাবে সম্মান এবং তাদেরকে সংবর্ধিত করা হয়। সঙ্গে বিভিন্ন হাসপাতালে এই দিনটিকে সাড়ম্বরে পালন করা স্বাস্থ্যকর্মীদের নৈতিক কর্তব্য, আর সেই কর্তব্যতে আজকে সকলে একত্রিত হয়েছেন। দেখুন একটু গোল হয়ে চলে মোম পড়বে কেন? আপনি এরম করে ধরবেন কেন? এরম করে ধরবেন, একটু সামনে গিয়ে আসুন, এই জায়গা একটু গোল হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। এখানটায় আসুন না, এখানটায় হ্যাঁ, এই তো এইবার ওনার দিকে নর্মালি একটু মোমটা একটু হাতটা। আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, আজকে 12ই মে। আজকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার জন্মদিন উপলক্ষে সারা পৃথিবী জুড়ে 1974 সালে যে ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল আছে তারা এই দিনটিতে হচ্ছে নার্সেস ডে হিসাবে পালন করা হয়। এবছরের থিম হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ। নার্সিং অর্থনীতি যদি সুদৃঢ় করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎটাও সুদৃঢ় হবে। তো সেই উপলক্ষে আজকে আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের তরফ থেকে সিস্টাররা ছোট্ট একটু আয়োজন করেছিল। আপনারা আমাদের এখানে এসছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই উপলক্ষে আমি আমার সিস্টার দিদি এবং অন্যান্য সিস্টার বোনেরা যারা আছে, এবং এখন বলতে হবে সিস্টার ভাইয়েরাও, আপনারা জানেন এখন এই প্রফেশনে মেল নার্সেসও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চালু করেছেন এবং তারা বিভিন্ন হসপিটালে পোস্টেড। তো সেই উপলক্ষে নার্সিং পেশা আগে আমরা যেটা ভাবতাম শুধু মহিলাদের জন্য, সেটা কিন্তু এখন আর নেই। এখন সবাই এই প্রফেশনে আসছে এবং আমরা চাইবো আমাদের সিস্টারদের কাজের নিরাপত্তা সেটা হসপিটালের বাইরে, গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে। এবং নার্সেসদের যেই রেশিও, পেশেন্ট এবং নার্সিং স্টাফদের যে রেশিও, সেটা আপনারা জানেন যে আমাদের বেডের তুলনায় পেশেন্টের পরিমাণ অনেকটাই বেশি এবং সেই তুলনায় সেইভাবে নার্সকে পরিষেবা দিতে গেলে যে রেশিও 1:6 সেইটা কিন্তু মেনটেন করা যায় না। তবু আমাদের রাজ্য সরকার, আপনারা জানেন যে ডক্টরের সাথে সাথে অন্যান্য
ডিপার্টমেন্টে যদি নিয়োগ নাও হয়ে থাকে, অন্তত এই একটা ডিপার্টমেন্টে আমাদের হেলথ ডিপার্টমেন্টের নার্সেস নিয়োগটা কিন্তু রেগুলার ভিত্তিতে হচ্ছে। আপনারা জানেন, এটাও জানেন যে নার্সিং প্রফেশনে যারা এখন আসছে তারা জাস্ট ডক্টরের প্রায় সমতুল্য, কারণ কমিউনিটি হেলথ যে নার্সিং অফিসার সেই পোস্টটা চালু হয়েছে এবং তাদের এত ভালো ভালো রেজাল্ট, তারা উচ্চ মাধ্যমিকে তারপর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তবে এই নার্সিং প্রফেশনে আসছে। কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সেই মর্যাদাটুকু কিন্তু নার্সেসদের দিই না। বিভিন্ন সময় হলে একমাত্র প্রফেশন যেখানে হচ্ছে নার্সরা কিন্তু পালিয়ে যেতে পারে না, হসপিটালে একটা ঝামেলা হলে তারা যেহেতু একদম টাইমলি মেনটেন করে, একমাত্র প্রফেশন যেখানে হচ্ছে হ্যান্ড ওভার টেকেন ওভার হয় এবং সেখানে কিন্তু তারা টাইমলি ডিউটিতে আসেন এবং তারা কিন্তু যখন ঝামেলা হয় তারা কিন্তু একটা নির্দিষ্ট ড্রেস পরে কিন্তু সবসময় নার্সিং প্রফেশনে কাজ করতে হয়, যার ফলে কোনো ঝামেলা হলে আমরা ডাক্তার স্টেথোস্কোপটা গলা থেকে নামিয়ে পকেটে নিয়ে ভিড়ের মধ্যে মিশে যেতে পারবো, কিন্তু সিস্টাররা কিন্তু পারবে না। তো আমি বিভিন্ন সময় যখন ঝামেলা হয় তখন কিন্তু আমি সবসময় বলি যে নার্সেসদের কিন্তু গাইড করতেই হবে, তাদেরকে প্রোটেকশন দিতেই হবে, কারণ তারা প্রোটেকশন না পেলে তারা কিন্তু আমাদের রুগীদের সেবা করতে পারবে না। এমন ডক্টর অ্যাডভাইস করবেন কিন্তু তার ইমপ্লিমেন্ট করেন সিস্টাররা। তো সিস্টারদের বলবো আপনারা মাথা ঠান্ডা করে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে আরও ভালোভাবে পরিষেবা দেন। শান্তিপুর হসপিটাল আমরা মাথা উঁচু করে আপনাদের পরিষেবার জন্যই আমরা যেটুকু পরিষেবা দিচ্ছি পুরোটাই ক্রেডিট আপনাদের। আমি গাইনি ডিপার্টমেন্টের ডক্টর, আমার ওখানে লাক্সা যেই প্রজেক্টটা চলে সেখানে ডেলিভারি মায়েদের পরিষেবা যত্ন সেটা পুরোটাই আপনাদের দিতে হয়, কিন্তু কাজের চাপে অনেক সময় সবার হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, সবাই আপনারা হয়তো সমানভাবে তখন প্রত্যেকটা পেশেন্টকে সমানভাবে পেশেন্ট পার্টিকে নজর দিতে পারেন না, সেটা মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পরিষেবা দিতে হবে এবং রাজ্য সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে এবং তাদের মুখটা সাধারণ মানুষের কাছে আরো উজ্জ্বল করতে হবে। স্যার একটা হিসাবে আজকে কি কোনো বার্তা দেবেন? না, চিকিৎসক হিসাবে বলবো যে সাধারণ মানুষকে বলবো যে কোনো একটা পেশেন্ট ভালো হলে যেমন হচ্ছে ডক্টরকে ক্রেডিট দেন, তার সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন এবং ওই যে আমার হসপিটালে যে জিডিএ ভাইটা যিনি সুইপার, যিনি হসপিটালের অক্লান্ত পরিশ্রম করছে, অর্থাৎ শুধু উপরের লেভেলের লোককে আপনারা ক্রেডিট দেবেন না, তাদের সাথে সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন এবং খারাপ হলে সবসময় হচ্ছে নার্সদের টার্গেট করবেন না, কারণ সবসময় জানেন যত দোষ নন্দঘোষ, তো তাদেরকে ভাববেন যে তারা অনেক প্রেশারে কাজ করে, তাদের অবস্থাটাও বুঝুন। সেই জন্য আমি সবসময় সাধারণ মানুষকে বলি যে যারা এমার্জেন্সি প্রফেশনে আছে তাদেরকে সবসময় অন্য নজরে দেখুন। আপনার বাড়িতে একটা যদি পুলিশ থাকে, আপনার বাড়িতে যদি একটা নার্স থাকে, আপনার বাড়িতে যদি একজন দমকলের লোক থাকে, একটা সেনাবাহিনীর লোক থাকে, আর্মির লোক থাকে, তাহলে সেই প্রফেশনে যে কী চাপ সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তাই আমি সবসময় বলি যে কোনো বাচ্চা যদি আমার কাছে বলে স্যার আশীর্বাদ কোন বাচ্চা বড় হয়ে যেন ডক্টর হয়, আমি বলি ডক্টর নয়, বড় হয়ে যেন নার্স হয় এবং এমার্জেন্সি প্রফেশনে যায়, তবেই সাধারণ মানুষ কিন্তু সেই প্রফেশনের গুরুত্ব বুঝবে এবং সেই প্রফেশনটাকে মর্যাদা দেবে। স্যার একটা বিষয় হচ্ছে সম্প্রতি যেটা অনবরত ঘটনা ছিল সেটা হচ্ছে আর্যিকর ঘটনা, সেক্ষেত্রেও কিন্তু একটা দেখা গেছে এবং আমাদের শান্তিপুরেও এক ডক্টর, মহিলা ডক্টর, তিনি অভিযোগ করেছেন কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কি বলবেন? না, আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলবো যে আমাদের হসপিটালে আমাদের মহিলা যারা ডক্টর আছেন, আমাদের সিস্টার আছেন বা মহিলা অন্যান্য যারা প্যারামেডিক্স বা স্টাফ আছেন তারা সম্পূর্ণ সুরক্ষিত। আমরা তাদেরকে দিদি হিসাবে, বোন হিসাবে যথেষ্ট সম্মান করি এবং শান্তিপুরের মানুষজনও হচ্ছে তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করেন এবং তাদেরকে প্রোটেকশন দেন। অর্থাৎ আমাদের হসপিটালে যেই অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগটা একদমই আমি ডক্টর হিসাবে মান্যতা দিই। আপনার নাম, পরিচয়? আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল।